ভূ রাজনীতির খেলায় যখন ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল খেলোয়াড় থাকেন, তখন যে কোনো মুহূর্তেই ঘটতে পারে চরম নাটকীয় ঘটনা। ইরান ও আমেরিকার মধ্যকার চলমান অস্থিরতার মাঝে সম্প্রতি ওভাল অফিসে বসে তেমনই এক বোমা ফাটালেন ডোনাল্ড ট্রাম্প। জানালেন তিনি নাকি সশরীরে মার্কিন সেনা পাঠিয়ে ইরানের মাটির নিচ থেকে পরমাণু সামগ্রী বা ইউরেনিয়াম ডাকাতি করে নিয়ে আসার প্ল্যান করেছিলেন। হ্যাঁ, হলিউডের অ্যাকশন সিনেমার মতো এক রুদ্ধশ্বাস কমান্ডো অভিযানের ছক কষেছিল পেন্টাগন। কিন্তু শেষ পর্যন্ত কেন সেই মিশন বাতিল করলেন ট্রাম্প? আমেরিকার এই রণকৌশলের পেছনের আসল রহস্যটাই বা কি? চলুন পুরো ঘটনাটি বিশ্লেষণ করা যায়। দর্শক, ইরানের ইউরেনিয়াম ছিনিয়ে আনার ব্যাপারে খাতা কলমে মার্কিন সামরিক কমান্ডাররা যখন এই অপারেশনের নকশা তৈরি করেছিলেন, তখন দেখা গেল বাস্তব পরিস্থিতি সিনেমার চাইতেও অনেক বেশি কঠিন। ট্রাম্প নিজে স্বীকার করেছেন মিশনটি বাতিল করার পেছনে মূলত তিনটি বড় কারণ ছিল। প্রথমত, এটি কোনো ঝটিকা বা হিট অ্যান্ড রান অপারেশন ছিল না। মাটির গভীর থেকে অত্যন্ত সুরক্ষিত ইউরেনিয়াম বের করে আনতে হলে ভারী ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি এবং বিশেষায়িত কন্টেইনার প্রয়োজন ছিল। ট্রাম্পের ভাষায় এই বিপুল সরঞ্জাম এয়ার লিফট করে নিয়ে যেতে হতো এবং মার্কিন সেনাদের সেখানে অন্তত 2 সপ্তাহ অবস্থান করতে হতো। ছিল গোপনীয়তা ফাঁসের ভয়ও। শত্রুর এলাকায় ঢুকে 2 সপ্তাহ ধরে বিশাল খোঁড়াখুঁড়ি চলবে আর ইরান টের পাবে না, এটা অসম্ভব। ট্রাম্প বলেন, শুরুতে ইরান হয়তো খেয়াল করতো না, কিন্তু দ্রুতই তারা জেনে যেত। আর শত্রু ভাবাপন্ন দেশে মার্কিন সেনারা এভাবে উন্মুক্ত অবস্থায় দিনের পর দিন পড়ে থাকলে তাদের উপর বড় ধরনের হামলার ঝুঁকি তৈরি হতো। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি জিম্মি কার্টারের মতো হতে চাননি। 1980 সালে ইরানে জিম্মি হওয়া মার্কিন নাগরিকদের উদ্ধার করতে গিয়ে অপারেশন ইগল ক্ল নামক এক সামরিক অভিযানে আমেরিকার 2টি হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং 8 জন মার্কিন সেনা মারা যান। তৎকালীন প্রেসিডেন্ট জিম্মি কার্টারের সে চরম ব্যর্থতার ইতিহাস ট্রাম্পকে তাড়া করে বেরিয়েছে। তিনি নিজের সেনাদের এমন নিশ্চিত বিপদের মুখে ঠেলে দিতে চাননি। তাহলে এখন সেই ইউরেনিয়ামের কি হবে? ট্রাম্প এখানে এক নতুন তত্ত্ব হাজির করেছেন। মার্কিন বিমান হামলায় আমেরিকার পারমাণবিক স্থাপনাগুলো ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্পের দাবি, আমেরিকার বোমাবর্ষণে ওই ভূগর্ভস্থ ল্যাবগুলোর ছাদ ও দেয়াল ধসে পড়ে টনকে টন কংক্রিট, পাথর আর ধ্বংসস্তূপের নিচে ইরানের ইউরেনিয়াম এখন চাপা পড়ে আছে। সোজা কথায়, এগুলো এখন মাটির নিচে কবরস্থ অবস্থায় আছে। যেহেতু জিনিসটা এখন মাটির নিচে পুরোপুরি আটকা, তাই ট্রাম্পের মতে এটা নিয়ে আপাতত হুড়াহুড়ি করার মতো কোনো ব্যাপার নেই। ট্রাম্প মজা করে বলেছেন, ওখানে ওটা বেশ নিরাপদেই আছে। ট্রাম্প জানিয়েছেন ওই 3টি ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রের ওপর 24 ঘন্টা হাইটেক ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি কোণ থেকে লাইভ ফুটেজ দেখছে ওয়াশিংটন। যদি ইরান কোনোভাবে সেখানে ধ্বংসস্তূপ সরানোর বা ইউরেনিয়াম চুরির চেষ্টা করে, তবে সাথে সাথে ওপর থেকে আবার বোমা ফেলবে আমেরিকা। অর্থাৎ আমেরিকা এখন উদ্ধারের বদলে নজরদারির নীতিতে হাঁটছে। তাহলে কি ট্রাম্প ইউরেনিয়ামের আশা ছেড়ে দিয়েছেন? একদমই না। মুখে অ্যাকশনের কথা বললেও ট্রাম্প আসলে ব্যাক স্টেজে কূটনীতি দরাদরি করছেন। ইরানের কাছে এখন প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা চাইলেই খুব দ্রুত পারমাণবিক বোমার উপাদানে রূপান্তর করা সম্ভব। ট্রাম্পের আসল লক্ষ্য ইরানকে পরমাণু বোমা বানানো থেকে বিরত রাখা। তবে আগে যেখানে ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার জেদ ধরেছিলেন, এখন তিনি কিছুটা নমনীয়। জানা গেছে ইরানকে 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার একটি প্রস্তাব নিয়ে তিনি ভাবছেন। এমনকি ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো বন্ধু রাষ্ট্রে পাঠিয়ে সেখানে তা লঘু করে আবার ফেরত আনতে পারে, এমন সূত্র খোঁজা হচ্ছে।